রতন টাটা সেই কোটিপতি যিনি ধনীদের তালিকায় কখনো ছিলেন না। কোনো মানুষ তার অর্থের পরিমাণ দিয়ে বড় হয় না, বড় হয় তার মনের বিশুদ্ধতা আর সমাজের প্রতি দায়িত্ববোধ দিয়ে। আজ আমরা জানব সেই মানুষটির গল্প, যিনি ছিলেন ভারতবর্ষের এক অভিজাত শিল্পগোষ্ঠীর উত্তরাধিকারী, কিন্তু নিজের নাম কখনো রাখেননি ধনীদের তালিকায়। তিনি রতন টাটা। আজকের এই স্টোরিতে আমরা এনার প্রেক্ষাপট জানব সংক্ষিপ্ত আকারে। ঠিক আছে বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম অধ্যায়, জন্ম ও পারিবারিক পরিচয়। 1937 সালের শেষ দিকে ডিসেম্বর মাসের 28 তারিখে বোম্বে শহরের এক খ্যাতনামা পার্সি পরিবারে জন্ম নেন রতন নাভাল টাটা। দ্রষ্টব্য, মূল বাংলা লেখায় সাল ও তারিখ ভিন্ন ছিল, সঠিক তথ্য অনুযায়ী সংশোধিত। তার বাবা ছিলেন নাভাল টাটা, যিনি দত্তক হিসাবে টাটা পরিবারে এসেছিলেন, আর মা ছিলেন সোনু সুনি টাটা। এই টাটা পরিবার কিন্তু সাধারণ কোনো নাম নয়, এটা সেই পরিবার যারা ভারতে শিল্প বিপ্লবের সূচনা করেছিল। রতনের শৈশব সহজ ছিল না। বাবা মায়ের বিচ্ছেদ ঘটে যখন তিনি মাত্র 10 বছরের, কিন্তু দাদি নাভাল টাটার মা নবজবাই টাটা তাঁকে ভালোবাসা দিয়ে বড় করেন। পরিবার তাঁকে শিখিয়েছে সম্পদই সব নয়, মানুষের উপকার করাই বড় ধর্ম। দ্বিতীয় অধ্যায়, শৈশব ও শিক্ষা জীবন। ছোটবেলা থেকেই চুপচাপ কিন্তু দারুণ মেধাবী ছিলেন রতন। পড়াশোনার প্রতি ছিল দারুণ ভালোবাসা। প্রথমে পড়াশোনা করেন মুম্বাইয়ের ক্যাম্পিয়ন স্কুলে, তারপর চলে যান আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ে, যেখানে আর্কিটেকচারের স্থাপত্যবিদ্যার ডিগ্রি নেন। পরে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে ম্যানেজমেন্ট কোর্সও শেষ করেন। রতনের ছোটবেলার স্বপ্ন ছিল আর্কিটেক্ট হওয়া, কিন্তু জীবনের বাঁকে বাঁকে তাঁকে নিয়ে এল শিল্পপতির আসনে। কিন্তু তার ভিতরে সেই শিল্পী সত্তা, সেই সৌন্দর্যের প্রেম সব সময় জীবিত ছিল। রতন টাটা বলেছিলেন, আমি চাই এমন কিছু রেখে যেতে যা কেবল আমার নাম নয়, অন্যের জীবনের মানোন্নয়ন ঘটায়। এটাই রতন টাটার আসল সম্পদ, এবং আমরা ভবিষ্যৎ প্রজন্ম তার সেই অদৃশ্য ধন সম্পদের উত্তরাধিকারী। তৃতীয় অধ্যায়, সাফল্য ও মানুষ কেন তাঁকে মনে রাখে। রতন টাটা যখন টাটা গ্রুপের নেতৃত্বে আসেন, তখন অনেকেই সন্দেহ করেছিল এই শান্তশিষ্ট মানুষটি কি এত বড় দায়িত্ব সামলাতে পারবেন। কিন্তু তিনি প্রমাণ করলেন, নেতৃত্ব মানেই জোরে চিৎকার নয়, বরং সহানুভূতির সঙ্গে সামনে এগোনো। তার সময়ই টাটা গ্রুপ আন্তর্জাতিক হয়ে ওঠে। কেনেন ব্রিটিশ কোম্পানি জ্যাগুয়ার ল্যান্ড রোভার শুরু করেন, টাটা ন্যানো ভারতের সবচেয়ে সস্তা গাড়ি, যাতে একজন সাধারণ মানুষও নিজের স্বপ্ন পূরণ করতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, তিনি নিজের নামে কখনো সম্পদ গড়েননি। তার কোম্পানির লভ্যাংশের বেশিরভাগই যায় দাতব্য কাজে টাটা ট্রাস্টসের মাধ্যমে। এজন্যই রতন টাটা কোটি টাকার মালিক হয়েও ধনী তালিকায় ছিলেন না, কারণ তিনি ধনী ছিলেন হৃদয়ে, বিশ্বাসে আর কর্মে। তাকে মনে রাখা হয় শুধু টাটা গ্রুপের জন্য নয়, তার মানবিকতা, সততা আর আদর্শের জন্য। আজকের এই লাভলোভী জগতে রতন টাটা এক জীবন্ত প্রেরণা। এরকম ভিডিও তোমরা যদি আরো দেখতে চাও, প্লিজ আমার সাথে থাকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখাবো এরকম অন্য ফেমাস আসনের ব্যক্তিত্বের স্টোরি নিয়ে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরে দেখা হবে অন্য কোন ভিডিওতে। টাটা।